আরো জোরে আওয়াজ করে উত্তর নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال الله جل محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه أسماء أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
أو كما قال عليه الصلاة والسلام إن الله تعالى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم সবাই وعلى آل إبراهيم إنك حميد مجيد কেউ চুপ করে বসে থাকবো না اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত দরবারে অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে করোনা হাদিসের মজলিসে সবার আগে ভাগে মসজিদে জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে 10 মায়ের 10 সন্তানকে একত্র হয়ে করোনা হাদিস আলোচনা হেদায়েতের লক্ষ্যে আমল নিয়তে কিছু কথা শ্রবণ করা এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের শানে কালিমাতুশ শুকর আদায় করে সকলের জবান খুলে মানে আওয়াজ কুচি করে পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে দুরুদ ও সালামে বিশ্ব সবার সভাপতি মানবতার মুক্তির দূত আফতাবে নবুয়াত শাহিনশাহ রিসালাত নূরে মুজাসসিন হুজুর আকরাম নূরুন আলা নূর সাইয়্যিদুল কাওলাইন ইস-সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আমার আপনার প্রাণে স্পন্দন নবী কলিজার টুকরা মুহাম্মদ মুস্তাফা সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, চলছে রবিউল আউয়াল মাসের দ্বিতীয়তম জুমা। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যেই অলৌকিক ঘটনা ঘটেছিল। আজকের আলোচনা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা, নবীজির নাম সংক্রান্ত নিয়ে। কারণ এটা একটা রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস। সবাই বলেন কিসের মাস? নবীজির দুনিয়ার জমিনে ভূখণ্ডে পুরা গোটা বিশ্বের মানুষের হেদায়েতের, খালি মুসলমানদের জন্য না, গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের জন্য যিনি এসেছেন আমার আপনার প্রাণ স্পন্দন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো মতভেদ নাই। কোন তারিখে আসছে, কী বার আসছে, কয়েকজনের মতবাদ রয়েছে, সেগুলো আলোচনা করেছি। এবার আসেন আমরা নেক্সট আলোচনা যেগুলো করব সেইগুলোর থেকে আমি প্রথম কোরআনে কারীমের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গোটা কোরআনে কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে বলতেছেন, বিশেষ করে মুসলমানদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমার নবীর সুন্নতের অনুকরণ করো। নবীর সুন্নতের রং তুমি গায়ে লাগাতে পারো, প্রত্যেকটা কাজে যদি সুন্নত আদায় করতে পারো,
তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সবচেয়ে মূল কথা হলো 100 কথার এক কথা, আল্লাহ পাকের ভালোবাসা যদি আমি আপনি পেতে চাই তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা কোনো ব্যক্তি যদি চায় ডাইরেক্ট সরাসরি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তার দ্বারা সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। আল্লাহ বলছেন ইন্না সলাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলছেন। কয় রাকাত নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়বেন, কাপড় সহকারে নামাজ পড়বেন না কাপড় খুলে নামাজ পড়বেন, এটা কি কোরআনের মধ্যে আছে? নাই। কোরআনের মধ্যে যদি আপনি ডাইরেক্ট কোরআন মেনে চলতে চান তাহলে আপনি জীবনও চলতে পারবেন না, কোনো দিনও না। সুন্নতের এমন এতেবার, যেই নবী যেই আমলগুলো করেছেন গোটা কোরআনে কারীম হলো নবীদের চরিত্র। সুবহানাল্লাহ পড়েন। শুধু কোরআনের মধ্যেই অনেক বিধান আছে ডাইরেক্ট সরাসরি বলেছেন, কিন্তু সেইগুলা করার জন্য কিছু থিওরি, কিছু নিয়মকানুন আমাদের অনুকরণ করা দরকার আছে না নাই? নামাজ পড়ো কীভাবে, অজু করার মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, নামাজের কথা কোরআনের মধ্যে বলেছেন, হজ করবেন কোরআনের মধ্যে বলেছেন, কিন্তু কীভাবে করবেন, কোন তরিকায় করবেন, কি বলেন, রুকুর মধ্যে কি বলবেন, সেজদার মধ্যে কি বলবেন, বৈঠকে বসে কি বলবেন। কাজে ডাইরেক্ট কোরআন কেউ মানতে চাইলে পারবে না। নবীজির সুন্নত ছাড়া, নবীজির সুন্নতের জিন্দেগির রং মাখানো ছাড়া আপনি কোনো দিন কোশ্চেন কালেও আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না। এই আয়াতের দ্বারা এটাই বোঝা যাচ্ছে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মাফ করনেওয়ালা। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা মূল আলোচনায় যায়। এবার আসেন, আমার আপনার নবী দুনিয়ার ভূখণ্ডে আলোকিত করার জন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন। এই 23 বছরের জিন্দেগির মধ্যে, 23 বছরের জিন্দেগিতে এক কুসংস্কার, এক হিংস্র মানব জাতিকে ঐতিহাসিক পাতায়, ঐতিহাসিকদের বর্ণনায়, সাহিত্যিকদের ভাষায় সাহিত্যিকের বর্ণনায়, কলমিক্সদের ভাষায় কলমের বর্ণনায় এই পৃথিবীর জমিনকে, ভূখণ্ডকে আলোকিত করার জন্য আমার আপনার প্যারা নবীকে দুনিয়ার জমিনে আগমন করলেন। এই সেই রবিউল আউয়াল। এবার আমার আপনার পয়গম্বরের নাম হচ্ছে মোহাম্মদ, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আমেনার ঘরে জন্মগ্রহণ করলেন। ভূমিষ্ঠ হওয়ার পর তার দাদা আব্দুল মুত্তালিব, দাদার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব খুব খুশি হয়ে গেলেন, নাতিন হয়েছে। এবার নাতিনটাকে কোলে লইয়া কাবাঘর, বাইতুল্লাহ কাবাঘরের ভিতরে ঢুকে আল্লাহর কাছে শুকরিয়া করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, নিজের নাতির নাম নিজেই রাইখা দিলেন। দাদা আব্দুল মুত্তালিব তার নাতির জন্য নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসা। রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির নিয়ে সিরাত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। নবীর নাম মুহাম্মদ, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসা, প্রশংসিত। তাহলে এই মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। আর আহমদ, নবীজি বলেন ওয়ানা আল আহমদ, নবীজি বলেন ওয়ানা আহমদ, আমার নাম আহমদ। তাহলে মুহাম্মদ শব্দ অর্থ প্রশংসিত আর আহমদ শব্দ অর্থ যিনি প্রশংসা করেন। এই মুহাম্মদ আর আহমদ নামটা হামদুল মূল ধানু থেকে নিষ্পন্ন হয়েছে, মূল ধানু থেকে এসেছে। তাহলে মুহাম্মদ শব্দ তো প্রশংসা, প্রশংসিত, আর আহমদ শব্দ তো যিনি প্রশংসা করেন। মুহাম্মদ শব্দ তো প্রশংসিত দুনিয়ার জমিনে আল্লাহর পরে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা সব থেকে বেশি যার প্রশংসা করেছেন তার নাম কি বলেন সবাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব থেকে
আল্লাহর নবী ইনা আলাইহিস সালাম হাবিবে কিবরিয়ার নাম সবথেকে বেশি প্রশংসা করেছেন। অন্য কোন নবীর নামে এত প্রশংসা করেন না। নবীর নাম আসতে পারে, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রশংসা করছেন বলেই তো সমস্ত মানুষকে প্রশংসা করার জন্য হুকুম করেছেন। তিনি কে? সবাই কয় নাই তিনি কে? আল্লাহ নিজেও পড়তেছেন কোরআনে কারীমের ফার্স্ট সূরা সূরাতুল ফাতিহা আল্লাহ পাক নিজেও তেলাওয়াত করেন, বান্দাকেও তেলাওয়াত করতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু পড়েন সবাই, জবান খুলে পড়েন। কোরআনে কারীম পড়লে জ্ঞান জাকাত বেড়ে যায়, বুদ্ধি আসে, নিজের অন্তরের গুনাহগুলো মাফ হয়ে যায়, অন্তর পরিষ্কার হয়, স্বচ্ছ হয়। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজেও তেলাওয়াত করতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা আপনাদের বয়ানের শুরুতে আমি তেলাওয়াত করে গেছি। মোহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় নবীর নাম কত সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন। আমার আপনার নবীর নাম আছে না নাই? ওই যে আপনাদেরকে প্রথম বললাম, নবীর নাম সব থেকে বেশি আল্লাহ পাক তেলাওয়াত করেছেন, সব থেকে বেশি প্রশংসিত করেছেন। আল্লাহ পাকের নাম সব থেকে বেশি, এই নবীর নাম সবচেয়ে থেকে বেশি প্রশংসা করেছেন। প্রশংসিত ব্যক্তি বলতে পারেন যে হুজুর আল্লাহ তো বললো, আমাদেরকে কিভাবে নবীর নাম সব থেকে বেশি পড়াইতেছে, অন্য কোনো নবীর নাম এত পড়ায় না? কারণ আসেন, এবার আসেন, যখন আমি আপনি দাঁড়াই নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার সর্বপ্রথম আমি আপনি তাকবীর দিই। কি দিই বলেন? তাকবীরে তাহরিমা বাদি। তাকবীর বাঁধার পরে আমি আপনি কি পড়ি? সানা। কি পড়ি? নাশাদাল্লাহ সব বলতে পারছে। সানা কি পড়ি বলেন? সানা। সানার মধ্যে দেখেন আপনি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আমি আপনি সূরাতুল ফাতিহার প্রথম লাইনে পড়ি। আল্লাহ তাআলা নিজেও পড়েন সূরাতুল ফাতিহা। এবার যখন আপনি রুকুতে যাবেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যাবেন সুবহান রাব্বিয়াল আ'লা। যখন আপনি বৈঠক করবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আছে না নাই? দুরূদ শরীফের মধ্যে মুহাম্মাদের নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরো ইটিসি, আরো অনেক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের নাম সব থেকে বেশি প্রশংসা করেছেন। এই জন্যে নবীর নাম হলো মুহাম্মদ, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। এবার আসেন আহমদ কেন? নবীর নাম কেন আহমদ রাখা হয়েছে? ওয়ানা আহমদ, আমার নাম আহমদ। আচ্ছা, আহমদ শব্দটি হলো আরবি, যার অর্থ হলো যিনি প্রশংসা করেন। এবার আসেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের পরে সব থেকে আল্লাহর নাম বেশি বেশি সব থেকে বেশি যিনি প্রশংসা করেছেন তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি আল্লাহর নাম প্রশংসা করছে। আল্লাহর নাম এত প্রশংসা কোন নবী পয়গম্বর, কোন সাহাবীরা, কোন তাবে তাবিন, খোলাফা রাশিদিন, বুজুর্গানে দিন কোন মানুষ করে নাই। একমাত্র সর্বোচ্চ মানের, সর্বোচ্চ লেভেলের, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মহানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার থেকে ভালো মানুষ আর দুনিয়া আসবেও না, আর নাইও, আর থাকবেও না। সব থেকে ভালো মানুষ যিনি, তিনি সব থেকে আল্লাহর নাম সব থেকে বেশি জপছেন, বেশি প্রশংসা করছেন, যিনি প্রশংসা করেন। তাহলে আল্লাহর নাম প্রশংসা করছে। তাহলে এবার বলেন আমার আপনার আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আপনি যখন মসজিদের ভিতরে ঢুকবেন আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি, আল্লাহর নাম আছে না নাই? এই সবগুলো কে শিখাইছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা কয় না কা সাল্লাল্লাহু। নবী তো আমাকে আপনাকে শিখাইতেছেন। তাহলে নবীজি আল্লাহর নাম বেশি স্মরণ করছেন, আর আল্লাহর নাম নবীজি যেহেতু বেশি স্মরণ করছেন তা আপনাকে আমাকেও বেশি স্মরণ করার জন্য বলছেন। সুবহানাল্লাহ। যখন আমি আপনি নামাজের জন্য দাঁড়াই আল্লাহু আকবার, আল্লাহর নাম আছে না নাই? সূরাতুল ফাতিহা যখন টান দিই আল্লাহর নাম আছে না নাই? গোটা কোরআনে কারিমই তো আল্লাহর কথা। কি বলেন? আল্লাহর তেলাওয়াত।
যখন আমি আপনি রুকুতে গেলাম সুবহান রাব্বিল আযীম, আল্লাহর নাম আছে না নাই? এবার সিজদায় যান, রুকুতে যান, প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, এমনকি টয়লেটে যাবেন সে জায়গাও আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহর নাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? টয়লেট থেকে বের হয়ে দোয়া পড়বেন, সেখানেও নাম আছে না নাই? খানা খাওয়ার পূর্বে দোয়া পড়বেন, আল্লাহর নাম আছে না নাই? তাহলে সব থেকে বেশি দুনিয়ার জমিনের উপরে আল্লাহর নাম যিনি প্রশংসা করেছেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আনা মাহি, আমার নাম হলো মাহি। মাহি হলো আরবি শব্দ যার অর্থ হলো নিশ্চিহ্নকারী। আমার নাম মাহি কেন রাখা হয়েছে? এই যে দিকে খেয়াল করেন, আমার নাম মাহি কেন রাখা হয়েছে? কারণ হলো দুনিয়ার জমিনে আমাকে যখন প্রেরণ করা হয়েছে, সমস্ত কুফার, সমস্ত গুমরাহি, সমস্ত কিছুকে গুমরাহিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, এই জন্য আমার নাম নিশ্চিহ্নকারী। নবীজি যখন আগমন করছিলেন ওই বুহারার পাত্র খুব শুকিয়ে গেছিল না? 1000 বছর আগুন জ্বলতেছিল, নিভে গেছে। ওই কেসরার রাজপ্রাসাদের 14টি পিলার ধসে পড়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, নবীজির দেহ মুবারক থেকে যখন ভূমিষ্ঠ হলেন তখন তার দেহ মুবারক থেকে যে আলোয় আলোকিত, পুরা সিরিয়ায় আলোয় আলোকিত হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত গুমরাহিগুলো নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ পাক নবীকে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন, আর নবীর নাম হলো আল মাহি। এবার পয়গম্বর বলেন আমার নাম হাসির, ওয়ানাল হাসির, ওয়ানা হাসির, আমার নাম হাসির অর্থ হলো জড়োকারী। হাসির শব্দ তো কি? জড়োকারী, একত্রকারী। কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফু দেওয়া হবে, কিয়ামত যখন হয়ে যাবে অটোমেটিক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের সমস্ত কবরবাসীর মধ্যে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদকে আল্লাহ পাক আগে উঠাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আগে নবীজিকে উঠাবেন, তারপরে সমস্ত কবরবাসী তার পিছনে পিছনে হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানে তার পিছনে জড়ো হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নাম হাসির, জড়োকারী। আমার নবীর নাম আজ কয়েকটা আলোচনা করব, খুব খেয়াল করবেন। 1 নম্বর বলছি মোহাম্মদ, ওয়ানা মোহাম্মদ। 2 নম্বর কি বলেন? ওয়ানা আহমদ। কি নাম? ওয়ানা আহমদ, মুখস্থ করে যান। 3 নম্বর বলছি ওয়ানা মাহি, মাহি। 4 নম্বর ওয়ানা হাসির, ওয়ানা হাসির। এগুলো সব নবীর নাম, নবীজির নাম। 5 নম্বর ওয়ানা আকিব, নবীজি বলেন আমার নাম আকিব। আল্লাযী লাইসা লাহু বা'দাহু আহাদ। আল্লাহর পয়গম্বর বুখারী মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযী ইউহশারুন নাসু আলা কদমাই, আমি হলাম শেষ নবী দুনিয়ার জমিনের, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। ইউর টকিং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, I am only Nas prophet and my another does not came to prophet. You are talking together. Subhanallah. পড়ে না সুবহানাল্লাহ বিহামদি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টকিং, উনি হাদিস ফরমায়েছেন I am only Nas prophet, আমি হচ্ছি শেষ নবী। And after another does not come to prophet, আমার পর আর কোন দুনিয়ার জমিনে নবীর আগমন ঘটবে না, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য পয়গম্বর বলেন আনা আকিব, আমার নাম আকিব, আমি হলাম শেষ নবী। আল্লাযী লাইসা লাহু বা'দাহু আহাদ, আমার পর দুনিয়ার জমিনে আর কোনো পয়গম্বর আসবে না। আসবে? কোনো সন্দেহ আছে এই কথার মধ্যে? মুহতারাম হাজিরিন, নবীন কয়েকটা নাম বললাম, 5টা নাম বললাম। পয়গম্বর নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী মুসলিমের মধ্যে আসছে আনা আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه اسماء। হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসটা আবু আশআরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে, সাহাবীদের সামনে একদিন আলোচনা করতেছেন, সাহাবীদের সামনে অনেকগুলা নাম তুলে ধরলেন যে আমার অনেকগুলা নাম আছে। ইন্নালি আসমান, আমার অনেকগুলা নাম আছে, একাধিক নাম তুলে ধরলেন আমাদের সামনে। সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী বর্ণনা করতেছেন যে নবীর নাম একাধিক। একটা হলো আনা মুহাম্মদ, বলেন সবাই কি নাম? 2 নম্বর ওয়ানা আহমদ,
3 নাম্বার ওয়ানা আকিব, 4 নাম্বার ওয়ানা হাসির, 5 নাম্বার ওয়ানা আকিব। এবার নবী বলতেছেন ওয়ানা নবিয়ুর রাহমা, আমি হলো রহমাতের নবী। বলি না রহমাতুল লিল আলামিন। নবী ইনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমি হলো রহমাতুর নবী। ওয়ানা তাওয়াবুর রহিম। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো রহমাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবাকারী নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার শেষ পয়গম্বর, শেষ নবী। তাহলে এই নামগুলো আজ আমার আপনার আলোচনা থেকে কি বুঝলাম? নবীর নাম একটা নয়, নবীর একাধিক নাম রয়েছে। নবীর নাম নাসির রয়েছে, বাসির রয়েছে। আল্লাহ তাআলা ওনাকে যে শক্তি দান করেছেন, দৃষ্টি শক্তি দান করেছেন, দর্শন করার শক্তি দান করেছেন, এরকম অন্য কোনো সাধারণ মানুষকে দান করছেন না। তাহলে আজ আমার আপনার এই আলোচনা থেকে বুঝতে পারলাম নবীজির নাম একাধিক রয়েছে। সেই নবীর রং, সেই নবীর সুন্নত আমার আপনার দেহের মধ্যে লাগানোর দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, যেই নবী আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে সবার সামনে বলবে, কোনো ব্যক্তির নাম বলবে না, কোনো পরিবারের নাম বলবে না, বাবা মার নামও বলবে না, বললে আমার আপনার উম্মতের নামটা আগে বলবে। যেই নবী দুনিয়ার জমিনে আগমন করেছিলেন সিজদারত অবস্থায়, কিয়ামতের ময়দানেও ওই কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বর আমার আপনার জন্যই, শেষ নবীর উম্মতের জন্যই, শেষ উম্মতের জন্যই কিয়ামতের ময়দানে সিজদারত অবস্থায় থাকবেন। সেই শেষ নবী, সেই নবী, প্রাণের নবী, প্রাণের স্পন্দন নবীর সুন্নত আমার আপনার মধ্যে রাখতে হবে। চেহারার ভিতর যদি তাকায় দেখা যায় ভট্টচন্দ্র এই গোবিন্দর চেহারার কথা মনে পড়ে। এর দেখে মনে হয় না যে মুসলমান। এমনও ঘটনা ঘটছে, মারা গেছে রাস্তার পাশে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে, কোনো একটা কারণজনিত দেখা গেল তার ওই কাপড় খুইলা তারপরে দেখতেছে মুসলমান নাকি না অন্য কোনো ধর্মের মানুষ। একজন মুসলমান প্রসাব করলেও বোঝা যাবে যে এটা মুসলমান প্রসাব করছে। এবার প্রমাণ নেন যে হুজুর এটা কিভাবে সম্ভব। এক লোক প্রসাব করছে, করার পর চিল্লে বেড়াইতেছে, হ্যাঁ আমার এখানে কে প্রসাব করলো, হ্যাঁ এত বড় সাহস আছে না কিছু কিছু জায়গায়, সব জায়গায় কি প্রসাব করা যায়? আপনি করলেন কি এই যে মসজিদের সামনে প্রসাব করে দিলেন, এটা কি প্রসাব করার জায়গা? তা জায়গা দিয়ে ও জায়গায় প্রসাব করার কারণে ওই জায়গার মালিক খুব রাগারাগি চিতাচিতি করতেছে, খুব রাগ করতেছে। এবার এক লোক এসে করতেছে, কোন জায়গা করছে? এই জায়গা করছে। এটা দিয়ে মুসলমানরা প্রসাব করছে, মুসলমান প্রসাব করছে। বেড়া এটা তুই কেমনে বুঝলি? হা মুসলমান প্রসাব করলে যে টিস্যু নাই, ডিলা কলুব নাই, ওই দেখ সে টিস্যু পরে রয়েছে। আপনার সুন্নত, প্রত্যেকটা কাজে আপনার সুন্নত থাকতে হবে। আপনি ইস্তেঞ্জা করলেন, একটা পশু প্রাণী যেরকম ইস্তেঞ্জা, তারাও তো জোর ছাড়ে, তারাও তো প্রসাব পায়খানা করে না? তা এরা যেরকম প্রসাব পায়খানা করলো, আপনিও প্রসাব পায়খানা করলেন, এর মধ্যে কোনো ভিন্নতাই নাই। তাহলে কেমনে মুসলমানের পরিচয় দিলেন? মুসলমানের প্রত্যেকটা কদমে কদমে চলা ফেরাই, ইস্তেঞ্জার থেকে শুরু করে, জরুরত থেকে শুরু করে সব জায়গায় সুন্নত দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, বোঝানোর ক্ষেত্রে বললাম সব জায়গায় আমার আপনার সুন্নত দরকার, শরীরের প্রত্যেকটা জায়গায় সুন্নত। একজনের একটা লোক এই হাতের চাড়ি কাটবে কিভাবে, এই সুন্নতটা আদায় করার জন্য তিনি একজন আলেমের শরণাপন্ন হয়েছেন, একজন আলেমের শরণাপন্ন হয়েছেন। অথচ আমার আপনার থেকে, দেখেন বাস্তব কথা বলি, আমার আপনার থেকে খানা খাওয়ার থেকে কোনো সুন্নত নাই, মসজিদে ঢোকার ক্ষেত্রে কোনো সুন্নত নাই। আমি যে আসছি আজ নামাজ পড়তে জুমার দিন, আমার শরীরের দিকে তাকালেও মনে কোনো সুন্নত খুঁজে পাওয়া যাবে না। এই 3.5 হাত বডির মধ্যে ডুব দিলেও, বোম মারলেও সোনা বের হবে না, সুন্নত বের হবে না, সুন্নত নাই। দেখেন আজ আজানের পর কতগুলো লোক হয়, ফজর আজানের পর, জোহরে আজানের পর, শুধু জুমা ছাড়া বাকি ওয়াক্তের আজানেগুলো কোনো লোকের কোনো খবর নাই। কিয়ামতের পূর্বে এগুলো একটা আলামত, মসজিদ ফাঁকা থাকবে, এই দোকানগুলো ভরপুর থাকবে, খেলার মাঠগুলো ভরপুর থাকবে। আপনি সাধারণ একটা ঘুমের সাথে আপনি পারেন না, ঘুম একটা ঘুম, এই ঘুমের সাথে আপনি পারেন না, ঘুমায় থাকেন। ঘুম থেকে উঠা যে নামাজটা আদায় করবেন, এই শক্তি, এই এনার্জি আপনার ভিতর নাই। আপনি কতটা দুর্বল হতে পারেন, কতটুকু সুন্নত থেকে বাইর হলেন। অথচ নবীজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আযান শুনতেন তার চেহারা হলুদ বর্ণ হয়ে যেত, হলুদ বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না?
একটা চিন্তা, মানে এমন একটা চিন্তা পেরেশানি আসতো যে আহারে এমন একটা ডাক আসছে, আমার এখন যেতে হবে, নামাজ পড়তেই হবে, আল্লাহ পাকের হুকুম আসছে। সাহাবীদের মধ্যে এমনও ঘটনা পাওয়া যায়, যখন আজান শুনতো এরকম তার চিন্তা পেরেশানি এমন আসতো যে সে কেউকে চিনতো না, কাউকেই চেনে না, এমন অবস্থায় যেত। কবর দেখলে, এই কবর দেখলে উসমান রাদিয়াল্লাহু তাআলা এমন পেরেশানি হতেন। সাহাবীদের মধ্যে এমন ঘটনা পাওয়া যায়, কান্নাকাটি করতে করতে চেহারার এই কোনা দিয়ে দাগ পড়ে যেত, দাগ, কানতে কানতে এমন অবস্থা হতো। মোহতারাম হাজিরিন, এই যে নামাজের কথাগুলো শুনলাম, না আল্লাহ পাক সকলকে ইহতিমামের সাথে আল্লাহ পাকের হুকুম আদায় করার তৌফিক দান, বলেন সবাই আমিন। এই নবীর নামগুলো আজকে আলোচনা করলাম, সকলকে নবীর নাম মুখস্থ রাখার তৌফিক দান করুক, এবং নবীর সুন্নতের অনুসরণ করার তৌফিক দান, বলেন সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কেবলা জুম্মার সুন্নাহ পড়েন না, পড়ে নেন।